আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছি একটি বড়ই বাগানে। তো এই বড়ইটা বল সুন্দরী, ভারত সুন্দরী যেটাই বলেন সেটাই আর কি। এখন আমরা এই বাগানের মধ্যে প্রবেশ করব। আমার সঙ্গে রয়েছে আমার ছোট ভাই, সেই বাগানের মালিক। তো সে আজকে আমাদেরকে এই পুরো বাগানটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো চলুন। সুপ্রিয় দর্শক, এরকম একটি বড়ই বাগানে আসব আর বড়ই মুখে দেব না, সে কি হয়? তো দেখেন, এখান থেকে দুটো বড়ই ছিঁড়ে নিলাম, কত সুন্দর কালার। তো এখন এই বড়ইগুলোকে বিসমিল্লাহ বলে খেয়ে দেখি কেমন স্বাদ। ভারত সুন্দরী, বিসমিল্লাহ। বড়ইগুলো সত্যি খুবই মিষ্টি, কিন্তু এখনও এটার পাকতে সময় লাগবে, যার কারণে অতটা স্বাদ এখনও আসেনি। তো আশা করছি আর কিছুদিনের মধ্যে এই পুরো বাগানের যে ভারত সুন্দরী বড়ইগুলো রয়েছে সবগুলো ভেঙে বিক্রি করার মতো উপযুক্ত হয়ে যাবে। বাজারে এই বড়ইয়ের চাহিদা অনেক বেশি, কেননা এত সুন্দর দেখতে আকর্ষণীয় বড়ই বাজারে আর অন্য জাতেরগুলা পাওয়া যায় না। ভারত সুন্দরীর একটি অনন্য গুণ হচ্ছে এটি দেখতে খুবই সুন্দর, খেতেও সুস্বাদু। দেখেন প্রত্যেকটি বড়ইয়ের কালার দেখেন কত সুন্দর লাল, এত সুন্দর বড়ই দেখতে একবারে আপেলের মতো। আর এই বড়ইগুলো খেতে খুবই সুস্বাদু। দেখেন চারিদিকে যখন দেখানো যাচ্ছে শুধু বড়ই আর বড়ই। এই বড়ইগুলো মোটামুটি আর কিছুদিনের মধ্যেই পুরো দমে হারভেস্ট করা যাবে। দেখেন এই গাছে বড়ই কত। এই বছরের যে আবহাওয়া বা ওয়েদার, এই ওয়েদারের মধ্যেও এই গাছটাতে অনেক সুন্দর ফলন হয়েছে, মাশাআল্লাহ বলতেই হয়। যারা এই বাগানটা পরিচর্যা করেছেন তারা অঝোর অক্লান্ত পরিশ্রম করেই এই বাগানটা তৈরি করেছে। তো দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, তো এখন আমরা এই পুরো বাগানের যে মালিক তার সঙ্গে কথা বলবো। তো ভাই, আপনার এই বাগানটা কতটুকু জমির উপর করা? আমার এই বাগানটা হচ্ছে বড়ই শুধু 1 বিঘা জমির উপর করা। আমরা এটা হচ্ছে ভারত সুন্দরীর বড়ই নামে পরিচিত এটা বাংলাদেশে। আচ্ছা, এই বড়ইটা ভারত সুন্দরী নামে পরিচিত বাংলাদেশে। এটা ভারত থেকে এই জাতটি আমদানি করা হয়েছে। আচ্ছা, কেমন ফলন হয়েছে আপনার কাছে, কি মনে হয়? আমার কাছে আলহামদুলিল্লাহ এবার যা হয়েছে খুবই ভালো। বর্ষা আর এই খরার কারণে এরকমটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে মাশাআল্লাহ গাছে ফলন এখনো অনেক রয়েছে, এগুলো অনেকটা বড় হবে। এটা অনেক বড় হবে, কেননা এটা কেবল সেট হয়েছে। আর এই নিচের দিকের বলগুলা, কিছু বলগুলা, এই যে নিচের দিকের বলগুলা খুব সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে। তো আপনার এই বাগান থেকে প্রফিট হবে তো? হ্যাঁ, প্রফিট হবে। তো যারা নতুন কৃষিতে আসতে চায়, উদ্যোক্তা হতে চায়, তারা কি বড়ই বাগান করতে পারবে? হ্যাঁ, পারবে। অতটা মানে একবারে যে ইনভেস্ট করা লাগে এমন কিছু না, আবার হচ্ছে এটা খুব ব্যয়বহুল খরচ তাও না। মানে দিনে দিনে খরচটা চলে আসে। মানে আপনার গাছের গোড়া যখন রোপণ করবেন চারা, তখন থেকে আস্তে আস্তে খরচটা হয়, শেষ পর্যন্ত খরচ হয়, একবারে খরচ হয় না। যাদের নিজস্ব জমি আছে তারা কিন্তু করতে পারেন, তারা অবশ্যই করতে পারেন, কেননা ইনারা লিজ নিয়ে এই প্রজেক্টগুলো করে তারা কিন্তু প্রফিট মার্জিন করতেছে। তো চাইলে আপনারা করতে পারেন। এইখানে যদি আপনার আরো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের এই পর্যন্তই ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি
একটু শেয়ার করে দিবেন, যেন আরও অন্য মানুষের দেখে তারা উপকৃত হতে পারে, কারণ কৃষিতেই বাঁচবে দেশ, কৃষি নিয়েই সবার স্বপ্ন হওয়া উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।